রসোই টক ঝাল মিষ্টিতে তোমাদের স্বাগত বন্ধুরা। গণেশ চতুর্থী চলে গেছে, তার আগে জন্মাষ্টমী চলে গেছে, এবার আসছে ভাদ্র মাসের সংক্রান্তি। সেই দিনও তালের বিভিন্ন রকম আইটেম বা পদ করা হয়। আজ আমি সেই জন্য তালেরই আর একটা পদ নিয়ে এসেছি, সেটা হলো তালের পায়েস। তালের পায়েসের জন্য আমার যা যা লাগবে তা হলো 2 কাপ তাল, চিনি, কনডেন্স মিল্ক, 2খানা এলাচ, নারকেল কোড়া আর 500 লিটার দুধ বা 1 প্যাকেট দুধ। আমি প্রথমেই দুধটাকে বসিয়ে দিয়েছি ফোটার জন্য। দুধটা খুব ভালোভাবে ফুটে উঠবে, উঠে যখন ঘন হয়ে আসতে শুরু করবে, সেই সময় যখন বেশ ভালো করে একটা ঘন হবে, সেই সময় আমি 2টো এলাচ যেটা নিয়েছিলাম সেটা আমি চিড়ে বা ফাটিয়ে দুধের মধ্যে দিয়ে দেব। দিয়ে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে ফুটিয়ে 250 ml করে নেব। নিয়ে এবার এটার মধ্যে আমি তালের পাল্পটা বা রসটা দিয়ে দেব। এবার তালের পাল্পটা দেওয়ার পর আমাকে কিন্তু গ্যাস বাড়িয়ে রেখে খুব ভালোভাবে কন্টিনিউয়াস নাড়তে হবে। ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিতে হবে এটাকে। মিশিয়ে নেওয়ার পর যখন এটা ফুটে উঠবে, তখন আমি এর মধ্যে চিনি দেব, কনডেন্স মিল্ক দেব, দিয়ে এটাকে আরও ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একদম পুরো ঘন করে নিয়ে আসব। এই সময় তোমাদের বলে রাখি, আমি যেহেতু ফ্যাট ফ্রি মিল্ক নিয়েছি, সেই জন্য আমি এখানে কনডেন্স মিল্ক দিচ্ছি। তাও কিন্তু খুব বেশি পরিমাণ আমি দিচ্ছি না। আমি এখানে 3 চামচ মতো কনডেন্স মিল্ক দিয়েছি। আর চিনিটাও অবশ্যই স্বাদ অনুযায়ী আমি এখানে 4 থেকে 5 চামচ উঁচু উঁচু চিনি দিয়েছি। এবার তোমরা যদি ফ্যাট বা ক্রিমওয়ালা দুধ নাও, তাহলে কনডেন্স মিল্ক না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই বন্ধুরা। এবার যখন তালের ক্ষীরটা খুব ঘন হয়ে এসে প্রায় হয়ে এসছে দেখবে, সেই সময় তোমরা এর মধ্যে নারকেল কোড়াটা দিয়ে দেবে। আচ্ছা, তোমরা কিন্তু ভয় পেও না। তাল দেওয়ার পর অনেক সময় দেখবে দুধটা মনে হবে একটু ছানা ছানা মতো হয়ে যাচ্ছে, কিন্তু ওটা কিন্তু কোনো ছানা কাটে না। আর তাল দেওয়ার পর দুধটা আরেকটু পাতলা হয়ে যাবে, কেন তালটার যে রসটা বা ওর ভেতরে যে জলটা থাকে সেটা কিন্তু তখন বেরোবে। সেই কারণে কিন্তু তোমরা টেনশনে পড়ে যেও না যে এ বাবা এটা এত পাতলা আবার হয়ে গেল কী করে, এত ঘন দুধটা ছিল। সেসব না, ফোটালেই দেখবে তালের যে জলটা ওটা শুকিয়ে যাবে এবং তাতে কিন্তু ঘন হয়ে যাবে, খুব সুন্দর খেতে হবে। এবার যেটা বললাম, লাস্টে নারকেল কোড়া দিয়ে তোমরা নাবিয়ে দেবে। ও আর একটা কথা আমি বলতে তোমাদের ভুলে গেছি, আমি এতে একটু কাজু বাদাম দিয়েছি। পায়েস করব, কাজু বাদাম দেব না তা কখনো হয় না। তোমরা চাইলে এতে আলমন্ডও দিতে পারো, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। কিশমিশ দিতে পারো, তাতেও অসুবিধা নেই। আমি শুধু কাজু দিয়েছি, কিশমিশ আমি দিইনি, আলমন্ডও আমি দিইনি। কাজুটা একটু ভেঙে নিয়েছি, ক্রাশ করে নিয়েছি, নিয়ে দিয়েছি, যাতে বড় বড় দানা মুখে না পড়ে ছোট ছোট পিস মুখে পড়ে এবং খেতে খুব ভালো লাগে। তাহলে দেখলে কিভাবে তালের পায়েস ফটাফট করা যায়। আর আমার চ্যানেলে তালের ক্ষীরের রেসিপিও আগে দেওয়া আছে, সেটাও তোমরা ফলো করে নিও যারা তালের ক্ষীর খেতে চাও। তালের ক্ষীরে সাধারণত দুধ দেওয়া হয় না, আর তালের পায়েসে দুধটা পড়ে। পার্থক্য হচ্ছে এইটাই, একটাতে দুধ পড়ে, একটাতে দুধ পড়ে না। দেখছো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার তালের পায়েসটা কেমন রেডি হয়ে গেছে, পুরো একদম ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করলে যখন ঠান্ডা হবে তখন কিন্তু একদম এটা পুরো টাইট হয়ে যাবে। তাই এই রকম ঘনত্বটা রেখে আমাদেরকে কিন্তু এটা নাবিয়ে দিতে হবে। এইটা তোমরা
লুচি, পরোটা, রুটির সঙ্গে এমনিও খেতে পারো, বা সমস্ত কিছু খাওয়ার পর রাত্তিরের রুটি, পরোটা, লুচি যেটা খুশি খাও, সেটার পরে ডেজার্ট হিসাবেও এটা ইউজ করতে পারো। তাহলে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের কেমন লাগলো রেসিপিটা। আর আমার চ্যানেলটায় প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তোমাদের কেমন লাগলো সেই কমেন্টসের আশায় কিন্তু আমি থাকবো। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, বাই। পরে আর একটা রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে কথা হবে।